अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমারই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার ম্যাডাম, আজকে তো সেজে গুজে প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? ব্রজ, আমি তোমার জন্য একটা খুশির খবর এনেছি। আর তুমি? আচ্ছা, ঘর দরজা তো সাজানো হয়েছে। আরে তোমার প্রেমিক এখানে আসবে নাকি? আরে বাবা, আমাকে ফোন করে দিলেই আমি একটু লেট করে আসতাম। এইটুকু তো তোমার জন্য করতেই পারি। প্লিজ ব্রজ, থামো তুমি। দেখো ব্রজ, আজকের দিনটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এইসব আমি তোমার জন্য করেছি, আমাদের জন্য করেছি। এসো, আগে তুমি এখানে বসো। এটা তোমার দেওয়া আঘাতের কাছে কিছুই নয়। এতে কোনো মলম কাজ করতে পারে না, কোনো কিছুই না। দেখো, তুমি আমার কথাটা শোনো, তুমি কেকটা কাটো। আরে বন্ধ করো এই নাটক, পরিষ্কার করে বলো কি ব্যাপার। ব্রজ, তুমি বাবা হতে চলেছো। বাবা বানাচ্ছ আমাকে? কার পাপ তুমি আমার ঘাড়ে ঠেলছো? তোর সাহস কি করে হলো আমাকে এসব বলার? সাহস কি করে হলো তোর? হ্যাঁ, আমি বাবা হতে চলেছি, হ্যাঁ, আমি বাবা হতে চাই না। এই সন্তান আমার নয়, বুঝতে পেরেছিস তুই? এই সন্তান আমার নয়, এই সন্তান। জানি না কার পাপকে নিজের পেটে বড় করছো, আর আমাকে দিয়ে কেক কাটাচ্ছ, আনন্দ করছো। এখানে আনন্দ করবে তাই না? একসাথে আনন্দ করব। আজ আমি তোর সাথেই আনন্দ করব। কেক খাবি তো? এই নে আনন্দ কর। এই নে আনন্দ কর, আরো আনন্দ কর। খা না, আনন্দ করবি তো? কর আনন্দ। কি এসব? হ্যাঁ, এই বাড়িটাকে ওরকম নোংরা করে রেখেছো যে সব নোংরা জায়গায় তোমার যাতায়াত। হ্যালো, এসব যাও দেখো, তোমার বিশেষ কেউ এসেছে বোধহয়। কাকিমা, আপনি? নে, গরম গরম চিড়ের পোলাও এনেছি, খেয়ে নে। তুই তো খুব দুর্বল হয়ে গেছিস। ছাড়, আমি তো শুধু জানতে এসেছি কি হলো। তুই যে ওকে খুশির খবরটা জানালি। আমি বুঝে গেছি, এটা বল, খুশির খবর তো? আমি জানতাম নতুন অতিথি আসছে, তাই না? সব ঠিক আছে তো? ওই ব্রজ এই সময় বাচ্চা চায় না। কারোর চাওয়াতে কি এসে যায়? যিনি দিচ্ছেন তিনি তো ঈশ্বর। তুই শুধু নিজের খেয়াল রাখিস, বেশি পরিশ্রম করিস না যেন। সব ঠিক হয়ে যাবে।
বাহ 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 বাহ, ধারের টাকায় পাপের নিয়ম পালন করা হচ্ছে। একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার সমস্ত নোংরামের পরেও তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছি। তোমার বাড়ির লোকেদেরও আমি কিছু বলিনি। তার মানে এটা নয় যে আমি এই পাপটাকে আমি নিজের করে নেব। আমি জানি এটা ওই লোকটার রক্ত। আমি মানছি আমি ভুল করেছি। আমি যে পথ তোমার চিকিৎসার জন্য বেছে নিয়েছি সেটা কখনো কোনো মেয়ের বেছে নেওয়া উচিত নয়। কিন্তু এটাও তো সত্যি, যে কোনো মেয়ে তার শীতের সিঁদুর রক্ষা করার জন্য জ্বলন্ত কয়লার উপরে হাঁটতে পারে। বিশ্বাস করো, এই বাচ্চাটা তোমার। আরে তুমি নিজে একবার ভেবে দেখো, ওই ঘটনাটা হয়েছে 3 মাস হয়ে গেছে, আর এই বাচ্চাটা শুধু 1 মাসের। আমি সত্যি বলছি, আমি ওর মা। আমি জানি যে এই বাচ্চাটা কার, তোমার রক্ত। আর একটা কথা বললেও তোর মুখ ফাটিয়ে দেব। এটা আমার বাড়ি। এটা তোর ওই জ্যোতি দিদির অনাথ আশ্রম নয় যে কাউকে ফেলে দিলেও তুলে নিয়ে আসবে। আর অনাথ আশ্রম চলে ডোনেশনে। একে লালন পালন করার টাকা কোত্থেকে আসবে? তোর বাপের বাড়ি থেকে। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তো যা, তুই অ্যাবর্শন করবি।